পেছনে এই যে সবুজ গ্যালারিটা দেখছেন, যেটার উপরে ছাউনি রয়েছে, এই গ্যালারিতে আজকে মোটামুটি 1000 খানেক দর্শক ছিল। স্টেডিয়ামের ক্যাপাসিটি অ্যারাউন্ড 25,000 এবং যে কজন দর্শক ছিল সবাই ওখানটায় গিয়ে জড়ো হয়েছিল। 1000 দর্শক যখন চিল্লাচ্ছিল, বাংলাদেশকে উৎসাহিত করছিল, নাহিদ রানাকে অনুপ্রাণিত করছিল, তার প্রত্যেকটা বলে মনে হচ্ছিল এখানটায় 10,000 মানুষ চিল্লাচ্ছে। একজনই যেন 10 গুণ হয়ে গিয়েছিল। বাংলাদেশের মানুষ, বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা, ডিসপাইট বাংলাদেশ প্লেইং ভেরি গুড ক্রিকেট রিসেন্ট টাইমস, ডিসপাইট বাংলাদেশ হ্যাজ বিটেন নিউজিল্যান্ড ইন ওয়ানডে সিরিজ, ডিসপাইট বাংলাদেশ প্লেইং ভেরি গুড ইন দিস টেস্ট সিরিজ, খেলাটা দেখতে আসে নাই। কিন্তু যারা এসেছেন ওই 1000 মানুষ পুরো বাংলাদেশকে আজকে হাসিয়েছেন, তাদের করতালি দিয়ে পুরো বাংলাদেশ দলকে ইন্সপায়ার করেছেন। নাহিদ রানা এবং তার টিম ছারখার করে দিয়েছে সফরকারীদের। আজকের এই ম্যাচ নিয়ে যারা কোনো ধরনের আশা দেখেন নাই, সেই আশার ঝলকানি দেখিয়েছেন একজন নাহিদ রানা। এবং একই সাথে যেই প্রশংসাটা, যেই আলোচনাটা হচ্ছেই না এবং যেটা খুব বেশি করা দরকার আরো দুজন ক্যারেক্টারের, তারা হলেন তাসকিন আহমেদ এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত নাহিদ রানাকে তার সেকেন্ড স্পেলে যখন আনলেন, তার আগে কয়েকটা ইকুয়েশন ছিল। প্রথমত 6th উইকেট পার্টনারশিপটা তখন মোটামুটি বিল্ড আপ হয়ে গেছে রিজওয়ান এবং সৌদ শাকিলের মধ্যে। খেয়াল করে দেখবেন যখন 6th উইকেট পার্টনারশিপ বিল্ড আপ হচ্ছে, তারা ড্রয়ের পথে চলে যাচ্ছে, নাহিদ রানাকে কেন আনা হয় না এরকম প্রশ্নগুলো যখন উকি দিচ্ছিল, ঠিক তার আগে ক্যাপ্টেন শান্ত যাচ্ছিলেন রানা যেন পর্যাপ্ত বিশ্রাম নিয়ে আগে টানা 5 ওভার করেছেন, তারপরে ফুরফুরে মেজাজে ফ্রেশ ওয়েতে বল করতে আসেন। নাহিদের আশা, পাকিস্তানের ধস শুরু। নাহিদের সাইক্লোন যেন নতুন করে একটা সুনামি তৈরি করেছিল এখানটায়। কিভাবে সেটা হয়েছিল, কিভাবে ক্যাপ্টেন শান্তর সেই ডিসিশনটা আলটিমেটলি বাংলাদেশের জয় একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করেছিল। আজকের এই ম্যাচে পাকিস্তান 163-তে অল আউট হয়ে যাবে সেকেন্ড ইনিংসে, কে ভেবেছিল ভাই? ভাবে নাই। আজকের এই ম্যাচে যাদের একটা সময় স্কোর ছিল 152 ফর 5, তারা আর মাত্র 11 রানের বেশি করতে পারবে না পরের 5 উইকেট হারিয়ে, কে ভেবেছিল? ভাবে নাই। ভেবেছিলেন একজন নাজমুল হোসেন শান্ত, আর করে দেখিয়েছেন নাহিদ রানা। 11 রানের মধ্যে 5 উইকেট নেই এবং এই 5 উইকেটের 4টা নিলেন নাহিদ রানা তার 29 বলের মধ্যে। এই 29 বলের মধ্যে নাহিদ রানা যেই 4টা উইকেট নিলেন, যেভাবে নিলেন, সেটা যেন উইকেট সংখ্যার আলোচনাকে ছাড়িয়ে ছাপিয়ে বেশি আলোচনার বিষয় রাখে, গুরুত্ব রাখে। রিজওয়ানকে যেভাবে বোল্ড করেছেন, এটা বাংলাদেশের যে পেসাররা খেলছেন এবং যারা আগামীতে বাংলাদেশ দলের হয়ে খেলবেন, তাদের সবার একটা ড্রিম মোমেন্ট। অফ স্ট্যাম্পের বাইরে পিচ করা বল রিজওয়ান ছেড়ে দিলেন এবং সেই বলটা ইনসুইং হয়ে অলমোস্ট 147 কিলোমিটার পার আওয়ার বেগে হিট করলো রিজওয়ানের মিডল অ্যান্ড লেগে। পাকিস্তানিদের হারানোর জন্য, মনোবল ভেঙে দেওয়ার জন্য, বাংলাদেশের মনোবলকে টুইন টাওয়ারের উপরে তোলানোর জন্য ওই একটা ডেলিভারি, ওই একটা আউট, রিজওয়ানকে ওই একটা বার বিভ্রান্ত করাটাই যেন যথেষ্ট ছিল। এবং সেই আউটের পর সবাই বুঝে গিয়েছিল, যারা একজন হয়ে 10 জনের হয়ে চিৎকার করেছিল ওই গ্যালারিতে, আমরা সবাই বুঝে গিয়েছিলাম দ্যাট বাংলাদেশ ইজ গোয়িং টু উইন দিস টেস্ট ম্যাচ। খেয়াল করে দেখবেন নাজমুল হোসেন শান্ত এর আগে তাসকিনকে যেভাবে ইউজ করেছে, অসাধারণ বল করেছে তাসকিন। দীর্ঘদিন পর টেস্ট খেলতে নেমে সবাই যখন তার বডি নিয়ে, তার ওয়েট নিয়ে, তার নিবেদন নিয়ে, তার গতি কমে গেছে, অসংখ্য ইস্যুতে আলোচনা ক্রিয়েট করে ডিমোরালাইজড একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল, ঠিক তখন তাসকিন সেই কনফিডেন্সটা দিয়েছিল যে মিরপুরের এখানকার উইকেটে স্পিন না, আলটিমেটলি ম্যাচ জিততে গেলে পেসারদেরকে ডমিনেটিং রোল প্লে করতে হবে, অ্যান্ড হি অ্যাবসলিউটলি ডিড ইট। শুরু করে দিয়েছিলেন নাহিদ রানা, শেষ করেছেন। হোম অফ ক্রিকেটে 5 দিনের টেস্ট শেষ হয়েছে। হোম অফ ক্রিকেটে শেষ সেশনে টেস্ট শেষ হয়েছে যখন অলমোস্ট 5টা বেজে যাচ্ছিল। সবার মধ্যে একটাই টেনশন ছিল যে আসলে কি তারা লাস্ট উইকেটে সার্ভাইভ করে ফেলবে, কারণ বেশিক্ষণ খেলা তো বাকি নেই, লাইট ইস্যু তৈরি হবে, আকাশে মেঘ রয়েছে, বৃষ্টি নামতে পারে। তারপরেও আশাটা ছিল, কারণ নাহিদ রানারা ছিলেন। স্পোর্টিং উইকেটে বাংলাদেশ যে প্রপার খেলাটা খেলতে পারে, এই বিলিপটা যখন আসলে জাদুঘরে চলে গেছে, ঠিক তখন তামিম ইকবালের ক্রিকেট বোর্ড যতই গালি দেন না কেন, মিরপুর টেস্টে চুজ করেছে যে আমরা এই টেস্টটা খেলবো আমাদের পেস ডিপার্টমেন্টের উপর নির্ভর করে।
এই ক্রিকেট বোর্ড ডিসাইড করেছে বাংলাদেশের 11-এ 3 জন পেসার থাকবে। এই ক্রিকেট বোর্ডের সেই বিশ্বাসটাকে বাস্তবায়ন করেছেন দলের 11 ক্রিকেটার। মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের প্রথম ইনিংসে লিড পাবার ক্ষেত্রে মিরাজের অফ স্পিন এই সিমিং ট্র্যাকে যেভাবে তিনি কাজ করেছেন, হি শুড বি গিভেন স্যালিউট। সো এই দলটা অন্যরকম, বাংলাদেশের এই মুহূর্তের চিন্তাগুলো অন্যরকম। হয়তো কিছু মানুষ বাংলাদেশের রিসেন্ট পাস্ট না খেলা, বাংলাদেশের ক্রিকেট নিয়ে নানা বিতর্কের কারণে ক্রিকেট বিমুখী হয়েছে। বাংলাদেশ এই টেস্টটা জিততে পারে, পাকিস্তানকে 163-তে অল আউট করতে পারে, মাত্র 2 সেশনের অল্প সময়ের মধ্যে 10টা উইকেট নিতে পারে, এই বিলিফটাই তাদের মধ্যে কাজ করে নাই। কিন্তু ক্রিকেটাররা সেটা করে দেখিয়েছেন, ক্রিকেটাররা সেই জিনিসটা বাস্তবায়ন করেছেন যেটা বাংলাদেশে কোটি কোটি মানুষ বিশ্বাস করে নাই, করতে পেরেছেন। কারণ সেই অ্যাবিলিটি বাংলাদেশে রয়েছে। নট ফর দ্য ফার্স্ট টাইম রাওয়ালপিন্ডিতে টানা 2 ম্যাচে হারানোর পর পাকিস্তানিদের আজকে যখন আবারও দীর্ঘ সময় পর, সেই 2024-এর অগাস্টের পরে আবারও যখন বাংলাদেশ পাকিস্তানের সাথে টেস্ট খেলতে নেমে 3 নাম্বার টেস্টটা তো হারিয়ে দেয়, এই বাংলাদেশকে আপনার অন্যরকম বলতে হবে ভাই। এই বাংলাদেশ যখন মিরপুরে স্পোর্টিং উইকেটে তাদের হারিয়ে দেয়, পেসাররা যেখানটা রাজত্ব করে উইকেটের ক্যারেক্টারকে না বদলিয়ে, বাংলাদেশ দল যখন এই বিশ্বাসটা রাখে যে আমার স্পিনিং স্লো লো ট্র্যাক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামের বল এদিক ঘুরে সেদিক চলে যাবে, তারপর বাংলাদেশ জিতবে, উই ডোন্ট নিড দ্যাট, তাসকিন রানা ইবাদতরাই পারবে, এই বিশ্বাস যখন বাংলাদেশ করে আর সেটার বাস্তবায়ন যখন পুরো দল দেয়, মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ যখন 5 দিনে গড়ায়, নাহিদ রানা যখন তার সেকেন্ড স্পেলের 29 বলে 5টা উইকেট নিয়ে দেয়, তখন এটা বাংলাদেশকে অন্যরকম একটা উচ্চতায় নিয়ে যায়। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ বেশি ম্যাচ খেলার সুযোগ পায় না, বাংলাদেশের টেস্ট নিয়ে প্রথম শ্রেণী ক্রিকেট নিয়ে মানুষের খুব বেশি আগ্রহ নেই, বাট এন্ড অফ দ্য ডে এটার মতো প্রাইড আর হয় না। হোমে পাকিস্তানকে হারিয়েছেন, হোম অ্যাডভান্টেজ আপনি নেন নাই, আপনার পেসার আগুনে বল করেছে, আপনার দল টানা 3 ম্যাচে 3 টেস্টে পাকিস্তানের বিপক্ষে আনবিটেন, পরাজিত করেছে তাদের। ইনফ্যাক্ট আনবিটেন মানে ড্র হলেও তো আনবিটেন হয়। এরকম আত্মতৃপ্তি বাংলাদেশের ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে ইনফ্যাক্ট কবে এসেছিল, সেটা গবেষণার বিষয়। আর যারা বাংলাদেশ দলটাকে নিয়ে হাসাহাসি করেন, মাঠে আসেন না, তাদের জন্য একরাশ হতাশা। আর যারা ওই জায়গায় ওই গ্যালারিতে বসে বসে তালি বাজাচ্ছিলেন, হাতের চামড়ায় জোরে জোরে বাড়ি দিয়ে গরম করে ফেলছিলেন দলটাকে শুধু ইন্সপায়ার করার জন্য, তাদের জন্য অসংখ্য অসংখ্য শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা। বাংলাদেশের এই দলটা ট্রাস্ট মি অসাধারণ। জাস্ট যদি সবার সাপোর্টটা পায়, সাধারণ মানুষের সাপোর্ট পায়, মিডিয়ার সাপোর্ট পায়, টিম ম্যানেজমেন্টের যে সাপোর্টটা পাচ্ছে সেটা পায়, এই দল আরো অসম্ভব ভালো ক্রিকেট ডিসপ্লে করার অ্যাবিলিটি রাখে। সবাই ভালো থাকবেন।